পৃথিবীর সমস্ত আশিকানে রসুলদের জানাই 12ই রবিউল আউয়ালের অর্থাৎ জশ্নে ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা। জশ্নে ঈদ মিলাদুন্নবী সম্বন্ধে আমাদের এক ইসলামিক গ্রুপে আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আমাদের কিছু করণীয় জিনিস, সতর্ক বার্তা এবং তার সাথে সাথে নিয়ম শৃঙ্খলার কথাও তিনারা কিছু আমাদেরকে বলে গেছেন। এই মেসেজটি আমি এক ইসলামিক গ্রুপে পেয়েছি। তবে আজকের দিনে বা এই যুগে লোক বেশি মানুষ পড়ার চেয়ে দেখা এবং শোনাই বেশি পছন্দ করে। তাই আমি মনে করলাম এই সতর্ক বার্তা বা নিয়ম শৃঙ্খলার এই কয়েকটা পয়েন্ট আপনাদের ভিডিও তৈরি করে সবার সঙ্গে শেয়ার করি, যাতে সবাই এই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী 12ই রবিউল আউয়ালের দিনে রাস্তায় জুলুস পালন করে থাকবে ইনশাআল্লাহুল কারীম। যারা প্রথমেই বলেছেন 1 নম্বর, গোসল ও উযু করে সুন্দর রুচিশীল পোশাক পরে মাথায় টুপি অথবা পাগড়ি বেঁধে অ্যালকোহল মুক্ত আতর লাগিয়ে জুলুসে সামিল হবেন। 2 নম্বর, জুলুসে মিউজিক মিশ্রিত নাত গজল না পড়াই উত্তম। মিছিলে সাবালিকা মেয়েদেরকে রাখা ঠিক হবে না। 3 নম্বর, গোটা রাস্তা দরুদ ও সালাম এবং নাতে রসুল ইত্যাদি পড়তে থাকুন। 4 নম্বর, লাফিয়ে স্লোগান এবং বেজায় চিৎকার করা থেকে বিরত থাকুন। এগুলো জুলুসে মোহাম্মদীর আদবের খেলাফ হয়ে থাকে। 5 নম্বর, মাইকের পাশে মসজিদের ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম ও এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গকে রাখুন, যাতে তারা সঠিকভাবে মিছিলকে পরিচালনা করতে পারে। 6 নম্বর, জুলুসে নেতৃত্ব দেওয়ার জন্য এলাকার মান্যগণ্য সভ্যভদ্র ও শিক্ষিত লোকদেরকে আগে থেকে নির্বাচন করে নিন। অর্থাৎ আমাদের যে জুলুস বের হবে সেটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে আগে থেকেই ভালো সুভদ্র শিক্ষিত যারা পরিচালনা করার যোগ্য তাদেরকে বাছাই করে নিতে হবে, যাতে তারা সুস্থ এবং শান্তভাবে জুলুস পরিচালিত করতে পারে। 7 নম্বর, অপরিচিত লোকের ওপর কড়া নজর রাখুন, যেন কেউ ভেষ বদল করে মিছিলে ঢুকে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করার সুযোগ না পায়। আমাদের ভারতবর্ষের যা অবস্থা, ভাই ব্রাদার সবাই জানেন যে বিভিন্ন তরফ থেকে মুসলিমদের টার্গেট করা হচ্ছে, যাতে মুসলিমদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, দেশে বিভিন্ন ধরনের দাঙ্গা লেগে যায়। তবে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে যেন অন্য কোনো ধর্মের লোক জুলুসে ঢুকে, ভিড়ের মধ্যে ঢুকে অপ্রত্যাশিত জিনিস করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি না করে, এই দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। 8 নম্বর, মিছিলে হাঁটার সময় সামনে অথবা নিচের দিকে নজর রাখুন। কারো বাড়ি ঘর, ছাদ, দরজা, জানলা ইত্যাদির দিকে নজর রাখবেন না। 9 নম্বর, মিছিল চলাকালীন সামনে কোনো হসপিটাল, নার্সিংহোম বা অন্য ধর্মের উপাসনালয় চলে এলে মাইক বন্ধ রাখুন এবং স্লোগান ইত্যাদি খুব আস্তে দিন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আমরা যখন মিছিল নিয়ে রাস্তায় দিয়ে যাই তখন অনেক অসুস্থ লোকের অ্যাম্বুলেন্স গাড়িও আবার কিন্তু সেই ভিড়ের মধ্যে ফেঁসে যায়। হতে পারে আমাদের একটু অসচেতনার জন্য সেই অ্যাম্বুলেন্সে থাকা পেশেন্ট যে অসুস্থ রয়েছে, যাকে হয়তো এমার্জেন্সির জন্য এক হসপিটাল থেকে ভালো চিকিৎসার জন্য অন্য হসপিটালে রেফার করা হয়েছে, সেই রাস্তায় ভিড়ের জন্য ফেঁসে যেতে পারে, আর আমাদের অসচেতনার জন্য একজনের মৃত্যু হয়ে যেতে পারে বা জীবন চলে যেতে পারে। তবে আমাদের এই খুশির দিনে কারুর জীবন নেওয়ার আমাদের মোটেই উচিত হবে না। অর্থাৎ আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যাম্বুলেন্স অথবা অসুস্থ লোক, বৃদ্ধ লোক যারা এই ভিড়ের মধ্যে ফেঁসে যাবে তাদেরকে তাড়াহুড়ো করে আগেই তাদেরকে সেই ভিড় থেকে বের করার চেষ্টা করতে হবে। আর এই ভিড়কে সামলানোর জন্য আগে থেকেই আমাদের ভালো লোকদের সিলেক্ট করে নিতে হবে, যাতে তারা অ্যাম্বুলেন্স অথবা এরকম এমার্জেন্সি ব্যাপারগুলোকে সামাল দিতে পারে। তারপর 10 নম্বর, জুলুসে ব্যবহৃত পতাকাগুলিতে যেহেতু কাবা শরীফ
রওজা শরীফ ইত্যাদির ছবি থাকে, কালেমা ও দোয়া ইত্যাদি লেখা থাকে, তাই সেগুলি যেখানে সেখানে ফেলে দিয়ে বেয়াদবি করবেন না। অর্থাৎ আমরা যে জুলুসে বিভিন্ন ধরনের ঝান্ডা নিয়ে থাকি, ইসলামিক ঝান্ডা, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কোরআনের আয়াত, বিসমিল্লাহ শরীফ এবং বুজুর্গানে দিনেরও নাম লেখা হয়ে থাকে বা লেখার মানে থাকে আর কি। তো সেই পতাকাগুলোকে এখানে সেখানে না ফেলে আদবের সাথে উঁচু রেখে নিয়ে যেতে হবে এবং আদবের সাথে নিয়ে এসে ভালো জায়গায় রেখে দিতে হবে। অনেক সময় আমরা দেখি যে জুলুস উদযাপিত করার পর রাস্তাঘাটে, গর্তে, নোংরা জায়গায় বিভিন্ন ধরনের আয়াতযুক্ত ফ্ল্যাগগুলো বা পতাকাগুলো পড়ে থাকে। তবে আমরা এখানে নেকির জায়গায় গুনাহ করে ফেলবো। জানি না আল্লাহ পাক আমাদের কোন কাজটা ভালো বাঁচবেন এবং কোন কাজ ছোট্ট একটা কাজে নারাজ হয়ে যাবেন। তাহলে বিশেষ লক্ষ্য আমাদের রাখতে হবে যেন এইরকম কাজও আমাদের দ্বারা না হয়, আমরা যেন আয়াতগুলির এবং পতাকাগুলির সম্মান করতে পারি এবং ঠিক জায়গায় রাখতে পারি। 11 নম্বর পয়েন্ট তিনারা বলেছেন, স্লোগানগুলো আগে থেকেই ঠিক করে নিয়ে প্র্যাকটিস করে নেওয়া ভালো। অর্থাৎ আমরা অনেক সময় প্র্যাকটিসের বাইরে এমন স্লোগান লাগিয়ে দিই যার স্লোগানের উত্তর দেওয়া কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ সে জানেই না যে এর উত্তরে কী বলা হবে। তাই প্র্যাকটিস করে আগে থেকে আমাদের সিলেক্ট করে নেওয়া উচিত কোন কোন নারা আমরা লাগাবো আর কোন কোন নারাগুলো ভালোভাবে আমাদের সুন্দরভাবে সেই জুলুসকে পরিচালিত করবে, সেগুলো নারাগুলোই আমাদেরকে আগে থেকে সিলেক্ট করে নিতে হবে, যাতে বলার সময় কোনো রকমের বেয়াদবি বা আমাদের মুখ থেকে ভুল উচ্চারণ না বের হয়। তারপরে 12 নম্বর সর্বশেষ পয়েন্টে বলেছেন, জুলুসে শরিয়ত বিরোধী কোনো বাজনা যেমন ডিজে ইত্যাদি রাখবেন না। আপনার মিছিল অন্য কোনো ধর্মের লোকদের অসুবিধার কারণ যেন না হয়। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা বেশিরভাগই দেখি এখন রাস্তায় ডিজে বাজিয়ে এবং ডিজে যুক্ত নাচ লাগিয়ে আনন্দ ফুর্তি করতে করতে লাফাতে লাফাতে অনেক আমাদের মুসলিম যুবক ভাইরা জুলুস বের করে থাকে। তবে সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে ডিজে বাজিয়ে যে আমাদের জুলুস পালন হবে এরকম ব্যাপার নয়। আমাদের মনের মধ্যে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম আমাদের মনে থাকলে যথেষ্ট। আর আস্তে আস্তে ঝান্ডা নিয়ে আমরা যদি খুব সুশৃঙ্খলভাবে আমরা রাস্তায় জুলুস বের করে নিয়ে হেঁটে যেতে পারি, তবেই হবে আসল এবং সত্যিকারের জুলুস বার করা। অন্যথায় এরকম ডিজে বাজিয়ে অন্য কাউকে কষ্ট দিয়ে, হয়তো আপনি জানেন না যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার কোনো এক বাড়িতে হার্টের পেশেন্ট রয়েছে, যার উচ্চ স্বরে গান বাজনা মোটেও শোনা সহ্য হবে না বা ঠিক হবে না। অন্যান্য আরও অসুস্থ লোক হতে পারে যারা অসুস্থতায় ভুগছেন, এইরকম উচ্চ স্বরে তাদের শরীর স্বাস্থ্যে ক্ষতি করবে। তাহলে আমরা অজান্তে অনেক বড় ক্ষতি করে ফেলব এই ভালো কাজ করতে গিয়ে। আমাদের ভালো কাজ করার পূর্বে ছোট ছোট যে আমাদের দ্বারা ভুল হয় সেগুলোকে লক্ষ্য করতে হবে, আমাদেরকে বাছাই করে নিতে হবে এবং সংশোধন করে নিতে হবে। আমাদের ডিজে বাজিয়ে জুলুস বার করা আমাদের এড়িয়ে চলতে হবে। সাধারণ একটা হালকা মাইক, যাতে আমাদের ইসলামিক ভাইরা যারা ভিড় যুক্তভাবে থাকবে বা যারা বেশি পরিমাণ থাকবে, যারা শুনতে পায়, এইরকম মাইক একটার ব্যবস্থা থাকলেই যথেষ্ট। তবে এই পয়েন্টগুলি তিনারা সুস্থভাবে জুলুস পরিচালনা করার জন্যই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব মুসলিম ভাইদের শেয়ার করছেন। তবে আমি মনে করলাম যে একটা ভিডিও বানানো অতি আবশ্যক, কারণ এখনকার মানুষ দেখা এবং শোনায় বেশি পছন্দ করে। তাই সকল মুসলিম ভাইদের এই ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দিন, যাতে সবাই একটু সচেতন হয় আর সোশ্যাল মিডিয়ায় যেন তারা এই ভিডিওটা দেখে একটু সচেতন হয়ে যায়। সকল মুসলিম ভাইদের আরেকবার জশ্নে ঈদ মিলাদুন্নবীর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জশ্নে ঈদ মিলাদুন্নবী অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।